প্রিন্সেস, তুমি কি ফ্রক পরেছো? এটা খুলে ফেললে কার একটু সুন্দর লাগতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে 11টা-12টার দিক দিয়ে আমি আর মেরিন আর হচ্ছে ইরফান একটু বাহিরে যাচ্ছি। আর এই সময়টা হচ্ছে দুপুরের পরে। তো আমার হচ্ছে একটা কার কেকের অর্ডার ছিল, আবাসিকে ডেলিভারি দিতে হবে। তো এর আগে কিন্তু আমি অনেকগুলো কার কেকের ডেলিভারি দিয়েছি। তো এটা হচ্ছে একটা মানে রেড কালারের ছিল, মানে রেড কালারের একটা কার কেকের ছিল। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর রেড কালারের কারটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে টুনটু মেরিন আরো এগোতে 10 টাকা দই আর ব্যাগত আছে। তো সে সাথে হচ্ছে আমার পেস্ট্রি কেকেরও অর্ডার ছিল, এরপরে হচ্ছে অরেঞ্জ কেকেরও অর্ডার ছিল। তো আমাকে হচ্ছে অনেকে বলছিল যে মানে পেস্ট্রি কেকের ডিজাইনটা যাতে একটু চেঞ্জ করি। আসলে কাস্টমার চয়েস, কাস্টমার যখন চয়েস করে ওটা কিন্তু বারবার রিপিট করতে হয়। ইনশাআল্লাহ সামনে আরো নতুন নতুন ডিজাইনের আপনাদের সাথে শেয়ার করব। আর নতুন ডিজাইনের কিছু করতে বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমার প্রোডাক্ট বিজনেসের তো যেগুলো অর্ডার করার কথা ছিল, মানে অর্ডার যারা আগে করে রেখেছিল সেগুলো সবই আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করতে পেরেছি, সবাইকে দিতে পেরেছি। তো এই আপুটা হচ্ছে এর আগেও আমাকে অর্ডার করেছিল, এরপরে হচ্ছে অনেকগুলো চকলেট অর্ডার করেছে। আর এই চকলেটগুলো শুধুমাত্র আমি এই আপুটার জন্য এনেছি, এগুলো যাবে হচ্ছে সবগুলো পাবনাতে। আর এক্সট্রা চকলেট আসবে, এবার আমি এক্সট্রা চকলেট আনিনি, আমি নেক্সট ডে আরো অনেক চকলেট আনবো, আপনাদের সাথে শেয়ার করব। তো কারো প্রয়োজন হলে নিতে পারবেন। কিন্তু এবার আমি তেমন কোনো চকলেটই আনিনি, শুধুমাত্র আপুর অর্ডারের জিনিসগুলোই এনেছি। আর এরপরে হচ্ছে অনেক কিছু অর্ডার করেছে আপু, এর আগেও কিন্তু অনেক কিছু অর্ডার করেছে। আর সাথে হচ্ছে একটা ট্যাং 2.5 কেজির। আর 2.5 কেজি ট্যাংটা কিন্তু এবারের না, উনি আগের বার অর্ডার করেছিল। তো আগের বার যখন আমি আসার সময় আনতে চেয়েছিলাম তখন আমি আনতে পারিনি, কারণ অনেক বেশি হয়ে গিয়েছিল, আমি রেখে এসেছিলাম। আমার শ্বশুর বাড়ির 2টা ট্যাং, তারপর আমাদের বাসার জন্য একটা ট্যাং, তারপরে এই আপুরটা টোটাল 10 কেজি ট্যাং আমি রেখে এসেছিলাম। তো ওগুলো আবার এবারে কার্গোতে করে দিয়ে দিয়েছেন, আমার শ্বশুর বাড়িগুলো, আমার বাসারগুলো, তারপর আপুরটা। তো এরপরে হচ্ছে আপনাদের সাথে আমি গতকালকেও বলেছি যে মানে আমার নিউ কালেকশন এসেছে, কিন্তু আমি আসলে ভিডিও করার সময় পাচ্ছি না, বাসায় গেস্ট আছে। তো ইনশাআল্লাহ আগামীকালকে হয়তো আমি আপনাদের সাথে নিউ কালেকশনের ড্রেসগুলো শেয়ার করব। নিউ না, আসলে এগুলো আবার রিস্টক করা হয়েছে, কারণ এর আগে আমি এনেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওতে। তো ইনশাআল্লাহ শেয়ার করব আপনাদের সাথে। তো ঈদ উপলক্ষে কি কি কালেকশন আছে, মানে ঈদের কোনো মানে প্ল্যান আছে কিনা অনেকে জিজ্ঞেস করছিল। তো ইনশাআল্লাহ ঈদ উপলক্ষে কিন্তু আমার অনেক প্ল্যান আছে। তো দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য, যাতে করে আমি সুন্দরভাবে সবকিছু মেনটেন করতে পারি। তো এখানে হচ্ছে আরো কিছু অর্ডার ছিল, মানে আর আমার কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আমার স্টক আউট হয়ে গিয়েছে। তো যারা আমাকে আরো অর্ডার করেছেন ইনশাআল্লাহ আবারও নতুন প্রোডাক্ট আসবে। দেখা যাবে যে মাসের মধ্যে 2বারই কিন্তু প্রোডাক্ট আসবে। তো আপনারা হয়তো মানে কিছুদিন পরে হলেও কিন্তু পাবেন। তো এরপরে হচ্ছে আমি আপনাদের সাথে খুবই বিশেষ একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে একটা ভালোবাসা। তো এটা হচ্ছে একটা গিফট, অনেক দূর থেকে এই গিফটে এসেছে মিনহার মিহির জন্য। আসলে এটা একটা মানে সম্পূর্ণ
বক্সের ভিতরে ছিল সম্পূর্ণ ভালোবাসা। আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটা আপু আমাকে হঠাৎ করে ফোন করে বলে যে আপু আপনি কোন জায়গায় থাকেন, ওটার কুরিয়ার সার্ভিসের নামটা বলেন বা এটা জায়গাটা বলেন, আমি মিনহার জন্য ছোট্ট একটা জিনিস পাঠাবো মিনহার জন্য। এটা আমার পক্ষ থেকে মিনহার জন্য ভালোবাসা। তা আমি তো পুরাই অবাক। তো এরপরে হচ্ছে আপু আমার জন্য এটা পাঠিয়েছে, আর আমি গিয়েই রিসিভ করেছি এটা কুরিয়ার সার্ভিসে। নর্মালি তো আমি যাই, বেশিরভাগ আমার ভাই যায়, আবার আমিও যাই। এই যে দেখতে পাচ্ছেন, আর মিহি বলছে যে ও খুলবে। তো এগুলো হচ্ছে চকলেট। আপুর হাজবেন্ড হচ্ছে দেশের বাহিরে থাকে, তো আপুদের জন্য হচ্ছে চকলেট পাঠিয়েছে, ওখান থেকে মিহির জন্য চকলেট দিয়েছে। এরপরে হচ্ছে এখানে আরো অনেক অনেক কিছু আপনারা দেখলে বুঝতে পারবেন। সম্পূর্ণ বক্সের ভিতরে ছিল ভালোবাসার মধ্যে একটা পরিপূর্ণ। তো এখানে কিন্তু অনেক কিছু লিখেছে উনি। আসলে এগুলো দেখার পর আমাদের বাসার সবাই অনেক বেশি অবাক, বলছে মানে এত দূর থেকে এত কিছু পাঠিয়েছে। মিহির জন্য ক্লিপ, তারপরে মাথার ব্যান্ড, তারপরে হচ্ছে আমার জন্য হেজাবের কাটা, আর মিনহার জন্য হচ্ছে স্যারেলাক খাওয়ানোর জন্য কিংবা খিচুড়ি খাওয়ানোর জন্য চামচ। তারপরে হচ্ছে আমি একবার ভিডিওতে বলেছিলাম যে মিনহা কাপড় চোপড় নষ্ট করে ফেলে, সেই কারণে কিন্তু যাতে কাপড় চোপড় নষ্ট না করে সেই কারণে কিন্তু একটা দিয়েছে, এটাকে কি যেন বলে নামটা ভুলে গিয়েছে। আর আমার জন্য হচ্ছে হেজাব পিনগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে হিজাব পিন দিয়েছে প্রায় মানে 6টা। আর এখানে এগুলো হচ্ছে সবই মিহির জন্য। আসলে এত এত কিউট ছিল প্রত্যেকটা গিফট, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপু এত দূর থেকে এত কিছু পাঠানোর জন্য। আর এটা হচ্ছে এর পরের সময় আর কি, আমি হচ্ছে কিছু কাপড় সেলাই করতে দিয়েছি আমার জন্য। এই ড্রেসটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো এরপরে হচ্ছে আরেকটা সেলাই করতে দিব, সেটা হচ্ছে শিফন ওড়নার মধ্যে, ওটাও কিন্তু আমার কাছে আছে অ্যাভেলেবেল। এখনকার ডিজিটাল প্রিন্টের 3 পিসের একটা সমস্যা হচ্ছে, সেটা ফ্রন্ট পার্ট কোনটা আর ব্যাক পার্ট কোনটা সেটা কিন্তু খুব একটা বোঝা যায় না। আমি নিজেও কিন্তু কনফিউশন হয়ে যাই, আর টেলাররা তো কিন্তু আরও অনেক বেশি। ওরা কিন্তু যখন আমি সেলাই করতে দিয়ে যাই তখন কিন্তু বলে যে কোনটা ফ্রন্ট পার্ট হবে কোনটা ব্যাক পার্ট হবে একটু ক্লিয়ার করে দেন। অনেক সময় নাকি ওনারা উল্টাপাল্টা সেলাই করে ফেলেছে। তো এটার ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছিলাম। আসলে আমি নিজেও বুঝতে পারছিলাম না কোনটা ফ্রন্ট পার্ট হবে আর কোনটা ব্যাক পার্ট হবে। তো এটা হবে ফ্রন্ট পার্ট আর ওটা হবে ব্যাক পার্ট, কিন্তু সেলাই করার সময় ঠিকই কিন্তু ওনারা উল্টাপাল্টা করে ফেলেছে, মানে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে দিয়ে দিয়েছে আর ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টে দিয়ে দিয়েছে। তবে দেখতে কিন্তু খারাপ লাগে না, দুইভাবেই কিন্তু সেলাই করা যায় ডিজিটাল প্রিন্টের 3 পিসগুলো। তো এটা হচ্ছে শিফন ওড়না 3 পিস। এর আগে যেটা বেগুনি ওড়না বলছি, বেগুনি কালার দেখেছেন, ওটা ছিল সুতি ওড়না। এই যে এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে তো এখান থেকে হচ্ছে আমি 2টা সেলাই করতে দিলাম এখানে। এই যে এটা হচ্ছে শিফন ওড়না। আসলে এগুলো আমি একদম ভাঁজ করে একদম করে রেখে, যার কারণে একটু কুচকানো দেখাচ্ছে। এই যে আর মিনহা আমার সাথেই আছে, সে কারণে কিন্তু মিনহার শব্দ আসছে। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আজকে আমাদের বাসায় হচ্ছে হাঁসের মাংস রান্না করেছে, সে সাথে হচ্ছে খাসির পায়া রান্না করেছে। তো খাসির পায়া কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি মজাও হয়েছিল। তো খাসির পায়াটা রান্না করেছে হচ্ছে ইয়া দিয়ে খাওয়ার জন্য, সকালে হচ্ছে পরোটা দিয়ে খাওয়ার জন্য খাসির পায়াটা। তো রাতেও একটু সবাই টেস্ট করে দেখছে আর কি। আর হাঁসের মাংসটা হচ্ছে রাতে খাওয়ার জন্য। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক বেশি শর্ট টাইমে ভিডিও এডিট করি। আর যেহেতু বেবি থাকে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি শর্ট টাইমে ভিডিও এডিট করা হয়। আর আমার প্রত্যেকটা পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেই সাথে কমেন্টে পিন করা থাকবে। তো যারা যারা অর্ডার করতে চান আমাকে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বারে নক করতে পারেন কিংবা আমার পেজে নক করতে পারেন। তো ইনশাল্লাহ আপনাদেরকে দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অনেক সময় কিন্তু একটু লেট হয়ে যায়, এটা কিন্তু আবার অনেকে বুঝতে পারে যে আমি একটু ব্যস্ত থাকি। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।